তো আমি এখানে এসেছিলাম কতগুলো কাজ। একটা হচ্ছে যে এই যে আপনাদের যে সড়কটা হয়েছে এটার প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছিল, সেটা দেখা। তো এইটার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত হচ্ছে যে এই সড়কটা হয়ে গেছে, তো এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না, কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখানে আলোচনার সময় সবার সঙ্গে তো আমাদের কথা হলো, এখানে কতগুলো কথা উঠে এসছে। একটা হচ্ছে জেলার সঙ্গে সংযোগ, কিশোরগঞ্জ জেলার সঙ্গে সংযোগ, এবং আরেকদিকে সিলেটের সঙ্গে সংযোগ। তো আমরা এটাকে অগ্রাধিকার ভিত্তিতে এটাকে আমরা পরিকল্পনা এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা ঢাকায় বসে কোনো পরিকল্পনা করব না। আমরা মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায়, মানুষ যেটা প্রয়োজন বোধ করে সেটাই করব। আরেকটা কথা আসছে যে বন্যা এখানে দীর্ঘায়িত হচ্ছে, সময় বেশি হচ্ছে। তো এইটার যেটা কারণ সেটা হচ্ছে যে ড্রেজিং হচ্ছে না, নদীগুলোতে পলি জমতেছে, সেটা হচ্ছে না। তো সেজন্য আমরা ড্রেজিংয়ের জন্য আমরা ইয়ের সঙ্গে কথা বলেছি, পানি সম্পদ সচিবের সাথে কথা বলেছি, এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখানে শুনেছেন। এইটার ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা সমস্যা হচ্ছে যে এই রাস্তা হওয়ার ফলে জমিতে বালি আসছে এবং আগাছা। তা আমরা ওই কৃষি সচিবের সাথে কথা হয়েছে, আমি কৃষি উপদেষ্টার সঙ্গে যে কথা বলবো যে এইটা কিভাবে একটা সমাধান করা যায়। আর একটা সনাতন ধর্মাবলম্বী ভাইদের কাছ থেকে একটা দাবি এসেছিল যে ওনাদের একটা শ্মশানে ওনারা করতে চান, এই যে যাতে ইলেকট্রিক্যাল ইনসিনারেটর বসাতে চান দাহ করার জন্য, এবং এই জন্য যে বিদ্যুতের লোড প্রয়োজন, আমি এটা নির্দেশ দিয়েছি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে। এটা ইনশাআল্লাহ আগামীকাল এবং সবচেয়ে বেশি হচ্ছে পরশুর মধ্যে এটা এই সংযোগটা প্রদান করা হবে। আচ্ছা, আরেকটা কথা আসছে যে একটা সেচ প্রকল্প করা যায় কিনা। তো এটাও আমি ওই যে ইয়ের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে করবো।